দলীয় কার্যালয় রেখে তৃণমূলে যোগদান করার প্রস্তাব। বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখকে যোগদান করতে অস্বীকার করায় দলীয় কার্যালয়ের ভেতরে মারধরের অভিযোগ উঠল। অভিযোগ তৃণমূলের জয় হিন্দ বাহিনীর মালদা জেলার সভাপতির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ 29শে জানুয়ারি জয় হিন্দ বাহিনীর একটা কর্মসূচি রয়েছে মালদা ইংরেজবাজার শহরে। তা বানচাল করতে ওই বিজেপির বুথ সভাপতি বিজেপির নির্দেশে তাদের কার্যালয়ে ঢুকে হামলা চালিয়েছে। আক্রান্ত হয়েছে জয় হিন্দ বাহিনীর মালদা জেলার সভাপতি কৃষ্ণ দাস। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। মালদার ইংরেজবাজার শহরের 8 নম্বর ওয়ার্ড বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ কৌশিক সরকারের অভিযোগ, তাকে ফোন করে জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস মালদার ইংরেজবাজার শহরের বিজি রোডে জয় হিন্দ বাহিনীর কার্যালয়ে ডাকে। আর সেখানে সে বলে 29শে জানুয়ারি তাদের একটা সভা রয়েছে, আর সেখানে সে যাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় সে পরিষ্কার জানিয়ে দেয় সে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবে না। এরপরই তাকে জয় হিন্দ বাহিনীর দলীয় কার্যালয়ের মধ্যে কৃষ্ণ দাস এবং তার অনুগামীরা মারধর করে। এরপর থেকে তিনি আতঙ্কে রয়েছেন, আবার তারপর হামলা হতে পারে এটা ভেবে আতঙ্কে রয়েছে তার পরিবারও। এর আগেও তার ওপর হামলা হয়েছে। স্বামীর ওপর হামলায় আতঙ্কিত ওই বিজেপি কর্মীর স্ত্রী ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা কৌশিক সরকার। কি বলছেন বিজেপি নেতা কৌশিক সরকার, শুনবো। অভিযোগটা হচ্ছে কিছুদিন মোটামুটি 4-5 দিন আগে কৃষ্ণ দাস আমাকে ফোন করে ওর ফোন থেকে। তো ফোন করে বলছে, তুমি কৌশিক সরকার 8 নম্বর ওয়ার্ডে, তুমি কি বিজেপি প্রেসিডেন্ট? আমি বললাম হ্যাঁ বলুন কি হয়েছে। বলছে তুমি জয় হিন্দ বাহিনী জয়েন করবা না করবা না? বললাম কেন বলুন তো। তো আমি বললাম যে আমি বিজেপি করি, আমি জয় হিন্দ বাহিনী জয়েন করতে পারবো না। তো আমাকে রীতিমতন বললো ঠিক আছে তুমি যখন করতে পারবে না তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। আমি ঠিক আছে তাই করুন, আপনাদের প্রশাসন আছে, আপনাদের আছে, আপনাদের যা কিছু করতে পারেন। তো কাল 8টা সাড়ে 8টার সময় আমি নতুন মার্কেটে যাই। ওখানে বন্ধুদের সাথে ছিলাম, আড্ডা মারছিলাম। ওর 4-5 জন ছেলে আমাকে কলার ধরে ওর পার্টি অফিসে নিয়ে যায়। নতুন মার্কেটে যে জয়েন্ট পার্টি অফিস আছে ওখানে আমাকে রীতিমতন ওরা মারধর করে, ফেলে ফেলে মেরেছে, যে দেখুন এখানে করেছে, বুকে চোখে সব ফেলেছে। এবার পাশেই তো আমার 8 নম্বর ওয়ার্ড, ওখান থেকে আমার সব বন্ধুরা যখন জানতে পারলো ওরা আমাকে এসে ওখান থেকে উদ্ধার করে। হ্যাঁ আপনারা জানেন কাউন্সিলর ভোট 2022 থেকে নিয়ে আমার বাড়ি, এবার আমার মা ভাই মোটামুটি ধরে নেন 4 মাস ধরে 8 থেকে 9 বার আমার বাড়িতে হামলা হয়েছে। আপনারা যাবেন, এখন আমার দোকানটা ভাঙা আছে, আমি দোকান খুলতেও পারি না। এবার জীবনযাপন কিভাবে করছি আমি সেটা জানি। আমি দিনেও ঢুকতে পারি না, রাতেও মধ্যে ঢুকতে ওখানে থাকতে পারি না। মানে আমি পুরো আত্মতঙ্কিতে 8 নম্বরে আমি থাকি। কোথাও কমপ্লেন করেছেন? হ্যাঁ আমি আইসিকে কমপ্লেন জানিয়েছি, আইসি স্যারকে, এসপি স্যারকেও আমি কমপ্লেন জানিয়েছি। বলছি আপনার বিরুদ্ধে পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ আছে। ও আমাকে নিয়ে গিয়ে মেরেছে, উল্টা ওইগুলো পুরো চক্রান্ত করে আমাকে ওই একটা হ্যারাসমেন্ট আর আমাকে অ্যারেস্টেড। কৌশিক সরকারের স্ত্রী জয়শ্রী ঘোষ কি বলছেন, শুনবো। কী হয়েছে বলতে কৃষ্ণ দাস এর আগেও হামলা করেছিল, আবার হামলা করেছে। আমরা ভয়ে আছি, নিরাপত্তা চাইছি। আমি, আমার স্বামী, আমার শাশুড়ি মা আছে, এরা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে থাকতে পারছি না, হামলা চলছে। এটাই বেধড়ক মার মেরেছে ওকে। এর আগেও একবার হামলা হয়েছে, আবার হচ্ছে। আমি এটার নিরাপত্তা চাইছি, আমাদেরকে বাঁচতে দেওয়া হোক শান্তিভাবে। আপনার স্বামী কোন দল করে? বিজেপি। সেই কারণেই মারধর হচ্ছে? হ্যাঁ ওই কারণেই মারধর হচ্ছে। ওকে বারবার ওরকমভাবে অফিসে ডাকছে আর বলছে যে তৃণমূলের ঝান্ডা ধরার জন্য। আপনি কি চাইছেন? আমি একটু ভালোভাবে বাঁচতে চাইছি, আমি শান্তি চাইছি। যে যা পার্টি করছে করুক, কিন্তু একটু শান্তি চাইছি, আর কিছুই না। আমি যেন ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারি আমি ছোট বাচ্চা নিয়ে। পাল্টা কৃষ্ণ দাসের অভিযোগ, ওই ছেলেটি হঠাৎ আমার কার্যালয়ে এসে হাজির হয়। আগে মাঝে মধ্যে আসতো, আমি জানতামও না ও বিজেপি করে। সেই আমাকে অসভ্য ভাষায় গালাগালি শুরু করে, আমার উপর হামলা চালায়, আমার কার্যালয়ে ভাঙচুর চালায়। আমি আক্রান্ত হয়েছি, সমস্ত ঘটনা পুলিশকে জানিয়েছি। কি বলছেন জয় হিন্দ বাহিনী জেলা সভাপতি কৃষ্ণ দাস, শুনবো। আমাকে মারধর করে, আমাকে বলে ফেলে দিই। কেন মারলো? আমি বুঝতে পারছি না, কারণ আমাদের 29 তারিখে একটা আমাদের মিছিল আছে, আর একটা পথসভা আছে আপনার সুমারাগঞ্জ। এটা দলগত কোনো চক্রান্ত হতে পারে। আমরা থানাতে আর যখনই করা হয় সবকে ডাকলাম, সবাই আসলো, সঙ্গে সঙ্গে থানাতে আমরা একটা জিডি করলাম, প্যারে দেখে আমি পাঠিয়ে দিলাম, আইসি সাহেবের সাথে কথা বললাম। এটাই হচ্ছে ব্যাপার। ওই কিসের জন্য করলো না করলো এখন আমি বুঝতে পারছি না কেন করলো। চক্রান্ত কেন হতে পারে আমরা মিটিং করছি এবং তৃণমূল এগিয়ে যাচ্ছে। কারা করছে এই চক্রান্ত? বিজেপিরা করছে, বিজেপির চক্রান্ত, বিজেপির চক্রান্ত। আপনার উপর আক্রমণ করেছে? অবশ্যই আমার উপরে আক্রমণ করেছে। দেখুন কাটা হচ্ছে এখানে 50-100 জন আপনি স্টেটমেন্ট নেন, যান
যে কি করেছে না করেছে, হঠাৎ এসে ওদের গাড়ি গালাজ করছে, চেয়ার ফেয়ার সব ভাঙচুর করে দিল, দেখেন ওদের আমার চশমা ভাঙচুর করে, ঠিক আছে, আর আমার প্রাণে মারার আমার হুমকি দিচ্ছে। বিজেপি এখন গুন্ডামিতে নেমে গেছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অম্লান ভাদুরী বলছেন, বিধানসভা ভোটের আগে বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদানের চেষ্টা করেছে, আর তাতেই অস্বীকার করাতেই হামলা হয়েছে। অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা পথে নামব। কি বলছেন অম্লান ভাদুরী, শুনবো। তৃণমূলের এটাই কালচার, ওরা দীর্ঘদিন যাবৎ এগুলো করে আসছে, নিজেদের সংগঠন গোষ্ঠীদ্বন্দ্বে জরাজীর্ণ, অন্য দলের বিজেপি, অন্য দলের যারা বিরোধী আছে, তাদের যারা লোকাল স্থানীয় নেতৃত্ব আছে, যারা কার্যকর্তা, যারা পার্টিকে ভালোবাসে, তাদের উপরে অত্যাচার করছে, তাদেরকে জোর করে দলে নেওয়ার চেষ্টা করছে। এটা তৃণমূলের কালচার। আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব, আমরা এর বিরুদ্ধে লড়ব। এই ঘটনাকে আমরা সহজে ছাড়ব না। তৃণমূলের এটাই কালচার। এ নিয়ে বিজেপি নেতা সঞ্জয় শর্মা বলেন, সারা রাজ্যে এই সন্ত্রাস চলছে, যেন তেন উপায়ে বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জিততে চাইছে, যেটা অসম্ভব বলে মনে হচ্ছে। কারণ এসআইআরে বহু ভুয়ো নাম বাতিল হবে, তাই ভয় দেখিয়ে ওরা জিততে চাইছে। বিজেপি নেতা সঞ্জয় শর্মা কি বলছেন, শুনবো সেটাও। আমাকে মারধর করে, আমাকে বলে ফিরে দিই। ব্যাপারটা হচ্ছে আমার কাছে আজকে সকালে আমি জানতে পারি, কাল রাত্রেও আমাকে ছেলেটা ফোন করেছিল যে আমার ইলেকশন এজেন্ট ছিল কৌশিক সরকার, যখন আমি মিউনিসিপ্যাল ইলেকশনে কন্টেস্ট করেছিলাম 8 নম্বর ওয়ার্ডে। তো তাকে জয় হিন্দ বাহিনীতে জয়েন করানোর জন্য বেশ কিছুদিন ধরে প্রেসার দেওয়া হচ্ছিল। তো ও কালকে অতুল মার্কেটে কোনো কাজে গিয়েছিল, সেই সময় জয় হিন্দ বাহিনীর ছেলেরা ওকে পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করে এবং ওকে জয় হিন্দ বাহিনীতে জয়েন করতে বলে। ও ছেলেটা বিজেপি করে, ছেলেটা অস্বীকার করে যে আমি বলতে চাই যে আমি জয়েন করব না, আমি যেটা বিজেপি করছি আমি সেটাই করব। ওকে প্রচণ্ডভাবে মারধর করায়, মারধর করার পর ওই ছেলেটা কোনো রকমে প্রাণে পালিয়ে বাঁচে। কিন্তু হচ্ছে যে ও পালিয়ে বেড়াচ্ছে এখন, কারণ হসপিটালেও ভর্তি হতে পারছে না, কারণ হচ্ছে যে হসপিটালে ওর আশঙ্কা আছে যে ওখানে গিয়ে ওকে মারা হতে পারে। তো আমার কাছে এসছিল, আমি থানায় একটা কমপ্লেন ওকে লিখে দিয়েছি ওর কথা মতো, ওই কমপ্লেনটাও লজ করেছে। এরপর দেখা যাক পুলিশ কি অ্যাকশন নিচ্ছে। পাল্টা জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, আমাদের দলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীর সভাপতিকে দলীয় কার্যালয়ে ঢুকে হামলা করেছে বিজেপি। আমরা পুলিশকে বলবো যথাযোগ্য আইনি ব্যবস্থা নিতে। কি বলছেন তৃণমূল মুখপাত্র শুভময় বসু, শুনবো। না, আমাদের কাছে যতদূর খবর এসছে, আমাদের ওই জয় হিন্দের সভাপতি কৃষ্ণর উপরে একটা হামলা হয়েছে এবং যারা হামলা করেছে তারা বিজেপি। তো এই খবরটা আমাদের কাছে এসছে এবং আমরা কিন্তু এই ব্যাপারটা প্রশাসনকে বলেছি যে এই ব্যাপারটা আমাদের দলের নেতার উপর হামলা, এই হামলায় যেন দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকেও অসম্মান করা হয়েছে বলে শুনেছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।